হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত পাওয়া এই বইটির 192 পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি প্রত্যেকটা অঙ্ক আমি পড়িয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টে লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে পর্ব ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে 192 পৃষ্ঠা কী বলছে, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহুভেদে ত্রিভুজের নাম লেখো। তাহলে বাহুভেদে ত্রিভুজের মানে আমাদের যে বাহুগুলো মান দেওয়া আছে এইগুলো না একে বলতে হবে যে এটা কোন বাহুভেদে কোন ত্রিভুজ, ঠিক আছে? তাহলে বাহুভেদের ত্রিভুজ ক প্রকার আমরা জানি, যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তিনটি ত্রিভুজ। তাহলে আমাদের আগে কী করতে হবে, ওই তিনটে ত্রিভুজের সূত্রটা সংখ্যাটা মুখস্থ করতে হবে। যে সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান থাকে সমবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান থাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য অসমান তাকে কি বলে, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখো এর দুটো বাহু দৈর্ঘ্য সমান আছে আর একটা অসমান আছে, তাহলে এটা কি, দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট দেখো, তাহলে এটা আছে 5.2 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার, তাহলে তিনটে বাহু দৈর্ঘ্য সমান। তাহলে কী হবে, এটা হবে, এটা তাহলে কি, এটা হবে সমবাহু ত্রিভুজ। আর এটা হবে 8 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, মানে তিনটে বাহু দৈর্ঘ্য অসমান। তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? নেক্সট বলছে 2 নম্বর দাগের অঙ্ক, নিচে ত্রিভুজের তিনটি কোণে মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। এটা একই রকমভাবে মানে কোণ ভেদে ত্রিভুজ তাহলে কয় প্রকার, 3 প্রকার, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে আমাদেরকে কী করতে হবে না, সমকোণী সমদ্বিবাহু, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, ঠিক আছে? তাহলে আমাদের আগে মনে রাখতে হবে যে প্রত্যেকটা সূত্রগুলো সংখ্যাগুলো আমাদের মুখস্থ করতে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের মান 90 ডিগ্রি থেকে ছোট হয়। যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট হয় তাকে সূক্ষ্মকোণী। আর স্থূলকোণী কাকে বলে, যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়। আর সমকোণী, যে ত্রিভুজে 90 ডিগ্রি একটি কোণ 90 ডিগ্রি, বাকি কোণ কি 90 ডিগ্রি থেকে ছোট হয়, ঠিক আছে? তা সমকোণ বলে, সূক্ষ্মকোণ যে ত্রিভুজের মান 90 ডিগ্রি থেকে ছোট হয়। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের প্রথমে কি আছে, যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে কি একটি কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কি সমান। তাহলে কি এটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি, বাকি দুটি বাহু দৈর্ঘ্য সমান, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর দেখো বিয়ে থেকে বলেছে, বিয়ে থেকে তিনটে মান 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, তিনটে আলাদা আলাদা আছে। তাহলে তিনটে আলাদা আলাদা হলে হবে কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। কারণ কি, সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি সমান, এটি একটি, বাকি কোণগুলো কি ছোটো হয়ে যায়, একটা কোণ 90 ডিগ্রি আর বাকি কোণগুলো ছোটো হয়ে থাকে 90 ডিগ্রি থেকে। তারপরে দেখো সি এরটা কী আছে, সি এরটা 75, 70, 35, তাহলে এটা কী হবে, এটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে 90 ডিগ্রি থেকে ছোটো প্রত্যেকটা মান। তারপর 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তিনটে বাহু দৈর্ঘ্য সমান আছে। তাহলে এটা কী হবে, এটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে সূক্ষ্মকোণী, ঠিক আছে, সূক্ষ্মকোণী। তারপর লাস্ট দেখো, এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়। তাহলে এখানে একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় আছে, 120 ডিগ্রি আছে। তারপর তো 3 থেকে বলেছে এ বি সি তিনটি অসমরেখ বিন্দু, এ বি বি সি সি বাহু যোগ করে নিচের প্রশ্নগুলি উত্তর দেই। তাহলে দেখো এ বি সি তিনটি অসমরেখ, এ বি বি সি, এ বি বি সি এ, তাহলে এ বি বি সি সি এ তিনটে যোগ করলাম। বলছে সরলরেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র বানায় তার নাম কি। তাহলে এটা কী হবে, এটা এর নাম হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এবিসি। তারপর বলছে বিসি বাহুর বিপরীত কোণের নাম। তাহলে বিসি বাহু, এই যে এটা হচ্ছে বিসি বাহু, এই বিসি বাহুর বিপরীত কোণের নাম কি জানতে চাইছে। বিসি বাহুর বিপরীত কোণের নাম কি হবে, বিএসি। তাহলে কোণ বিএসি। এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ হবে এবিসি হবে, এসি বাহুর। তাহলে কোণ এ বি সি, ঠিক আছে, কোণ এবিসি। তারপর তো বলছে বিএসি কোণের বিপরীত বাহুর নাম কি, বিপরীত বাহুর নাম বিএসি, কোণ বি এ সি, এই কোণের বিপরীত বাহুর নাম বলছে। তাহলে কোণ বিএসি, দিয়ে দাগের কোণ বিএসি, এই কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে বিসি, এই যে বিসি। আর বলছে কোণ এসিবি, এই যে এ সিবি, এই কোণের এবি, বিপরীত বাহুর নাম হবে এবি। তারপর দেখো কি বলছে, নিচের বাক্যগুলির ঠিক না ভুল বুঝে নিয়ে দেখো। বলছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তাহলে বলছে আমরা অতিভুজ কাকে বলে জানি, যে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু অতিভুজ বলে, এখানে কি ছোট বাহু বলেছে, তাহলে এটা হয়ে যাবে ভুল। সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হয় আমরা জানি, তাহলে এটা হবে ঠিক। যে কোনো ত্রিভুজে কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের মান 90 ডিগ্রি থেকে ছোট হয়। তাহলে ঠিক আছে, তাহলে এটা কি, যে কোনো ত্রিভুজে কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে, তাহলে 90 ডিগ্রি থেকে কোণ হলে হয়ে যাবে, এটা কি ঠিক।
তারপরে ধর ডিএটা প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, এটা হবে ঠিক, প্রতিটি সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, না ভুল, 180 ডিগ্রি হবে, তাহলে এটা হয়ে যাবে ভুল। তারপরে বলছে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ঠিক, হতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে। সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ভুল। সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু হতে পারে। দেখো মেন মুদ্রা কথা আমরা এটুকু বুঝতে পারছি যে আমরা বাহুভেদ এবং মানে কোণভেদ ত্রিভুজের সংজ্ঞাগুলো যদি মুখস্থ রাখতে পারি, তাহলে প্রত্যেকটা মানে যা যা প্রশ্ন দেবে আমরা কিন্তু প্রত্যেকটা সহজে করতে পারবো। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে।